রাকসু নির্বাচন কিভাবে গোনা হবে, ভোট মেশিন না ম্যানুয়াল পদ্ধতিতে, এই নিয়ে এখন বিভক্ত ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল বলছে ভোট গণনা হতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে, ছাত্র শিবির বলছে লন্ডনের প্রেসক্রিপশনে ভোট গণনা হবে না। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই মেশিনের পক্ষে। এদিকে নির্বাচন কমিশন বলছে ভোট গণনার জন্য প্রস্তুত করা হয়েছে ৬টি মেশিন, হাতে গোনার সুযোগ তো আছেই। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করতে ভোট গণনা পদ্ধতি ডিজিটাল নয়, ম্যানুয়াল করার দাবি ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের সমন্বিত প্যানেলের। তারা বলছেন মেশিনে ডিজিটাল কারচুপির শঙ্কা রয়েছে, তবে ভিন্ন মত ছাত্র শিবিরের। ডাকসুতে যে বিতর্ক হয়েছে, জাকসুতে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক আমাদের রাকসুতে হোক। আমরা চাই একদম স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি ভোট গণনা হোক। এটা আপনারা ভোটার সংখ্যা বেশি হলে আপনারা জনবল বৃদ্ধি করেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি জনবলের অভাব? আমরা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ম্যানুয়াল ভোট গণনা চাই। ৩০,০০০ শিক্ষার্থীর ভোট নিতে হবে। এখানে প্রায় ৪৩টা ভোট একজন শিক্ষার্থী দিবেন, ৪৩টা পদ রয়েছে, ৪৩টা ভোট একজন ভোটারের ভোট আমি যদি ম্যানুয়ালি গণনা করতে যাই তো জাহাঙ্গীরনগর তো আসলে ৩-৪ দিন সময় নিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটা হয়তোবা এক সপ্তাহ সম্ভব নাও হইতে পারে। এদিকে স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই বলছেন মেশিনে ভোট গণনা করা হলে সময় কম লাগবে, স্বচ্ছতা বাড়বে। মেনুয়াল আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে যদি শিক্ষকরা এটাকে কাউন্ট করে ভোটার করে, তাহলে আমাদের একটা যারা স্বতন্ত্র তাদের মধ্যে একটা সন্দিহান থেকে যায়। এই ডিজিটাল যুগে ম্যানুয়াল মেথডে ভোট গণনা পদ্ধতি এটা একদম অবান্তর একটা বিষয়। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছেন প্রতিটি মেশিন ঘন্টায় ৮০০ থেকে ১২০০ ভোট গণনা করতে সক্ষম। ম্যানুয়ালি করলে কি হয় তা তো সবাই দেখছে, বাস্তব উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩ দিন লাগছে, এখনও অমানবিক পরিশ্রম করে যাচ্ছে। আর এই যুগে এসে যারা এইগুলো বলে তারা বিজ্ঞানসম্মত কথা না। এটা রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮,৩০৩ জন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন যেন কোনোভাবেই কলঙ্কিত না হয় তা নিশ্চিত করার দাবি ভোটারদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।